সম্প্রতি বিশ্বে প্রথমবার সফলভাবে ডায়াবেটিস রোগ সম্পূর্ণ নিরাময়ের দাবি করেছে চীনের একদল গবেষক। স্টেম সেল থেরাপি নামের এক বিশেষ চিকিৎসার মাধ্যমে এই অসাধ্যকে সাধন করা হয়েছে বলে দাবি করা হচ্ছে। আর এই খবর বৈজ্ঞানিক অঙ্গনে বড় আলোড়ন তুলেছে। পাশাপাশি প্রশ্ন উঠেছে কিভাবে এই চিকিৎসা দেয়া হচ্ছে, এর কি সব ধরনের ডায়াবেটিস নিরাময় করতে পারবে, অথবা এই চিকিৎসার খরচ কেমন হতে পারে। সেলস ফর লাইফে প্রকাশিত একটি প্রতিবেদন মতে চীনের গবেষকরা শুধুমাত্র টাইপ 1 ডায়াবেটিস নিরাময় করতে পেরেছেন। তাই প্রথমে বোঝা দরকার টাইপ 1 ডায়াবেটিস আসলে কি। স্মিথসোনিয়ান ম্যাগাজিনের তথ্য মতে টাইপ 1 ডায়াবেটিস হচ্ছে এমন এক ধরনের রোগ যেখানে মানুষের শরীরে রোগ প্রতিরোধ ব্যবস্থা ভুল করে অগ্রাশয়ের ভেতরের এক গুরুত্বপূর্ণ কোষ বিটা সেল নষ্ট করে ফেলে। অথচ এই বিটা সেল থেকে তৈরি হয় ইনসুলিন নামের হরমোন, যা আমাদের রক্তে চিনি নিয়ন্ত্রণ করে। বিটা সেল নষ্ট হয়ে গেলে ইনসুলিনের ঘাটতি দেখা দেয়, ফলে রক্তের সুগার বেড়ে যায়। আর এ কারণে টাইপ 1 ডায়াবেটিসে আক্রান্ত অনেক রোগীকেই ইনসুলিন ইনজেকশন নিতে হয়। চীনের গবেষকরা এই সমস্যার সমাধানে এক বিশেষ উপায় বেছে নিয়েছেন। সেলস ফর লাইফের প্রতিবেদন মতে তারা 25 বছর বয়সে এক নারীর দেহে নতুন স্টেম সেল প্রতিস্থাপন করেছেন। স্টেম সেল এমন এক ধরনের বিশেষ কোষ যা থেকে শরীরের যে কোনো ধরনের কোষ তৈরি করা যায়। গবেষকরা রোগীর রক্ত ও অস্থিমজ্জা থেকে এই স্টেম সেল সংগ্রহ করেন। তারপর সেগুলো বিশেষ ল্যাবে এমনভাবে প্রক্রিয়াজাত করা হয় যাতে তা অগ্নাশয়ের নতুন বিটা সেলে পরিণত হতে পারে। এই বিটা সেলগুলো দেহে প্রতিস্থাপন করা হলে তা আবার ইনসুলিন উৎপাদন করা শুরু করে। ফলে সেই রোগী 1 বছরের বেশি সময় ধরে কোনো ইনসুলিন ইনজেকশন ছাড়াই স্বাভাবিক জীবনযাপন করছেন। তবে সাধারণ মানুষের জন্য চিন্তার বিষয় হচ্ছে এই চিকিৎসার খরচ অনেক বেশি। প্রাথমিক ধাপের গবেষণা ও চিকিৎসার জন্যই কয়েক লাখ মার্কিন ডলার ব্যয় হচ্ছে। তবে বিজ্ঞানীরা আশা করছেন এটি বাণিজ্যিকভাবে ছড়িয়ে পড়লে খরচ অনেক কমে আসবে। এখনই এটি সাধারণ মানুষের জন্য সহজলভ্য নয়। গবেষণা পর্যায়ের এই থেরাপি এখনও আন্তর্জাতিক চিকিৎসা নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন প্রক্রিয়ায় রয়েছে। তাই বিশ্বজুড়ে যে 90 লাখের বেশি মানুষ টাইপ 1 ডায়াবেটিসে ভুগছেন তাদের সবাই এখনও এই চিকিৎসা নিতে পারবেন না। আন্তর্জাতিক ডায়াবেটিস ফেডারেশনের 2024 সালের হিসেব অনুযায়ী শুধুমাত্র বাংলাদেশেই প্রায় 27,000 টাইপ 1 ডায়াবেটিস রোগী রয়েছেন। বাংলাদেশ ডায়াবেটিস অ্যাসোসিয়েশনের তথ্য মতে একজন রোগীর চিকিৎসা ও ঔষধ বাবদ বছরে গড়ে 50 থেকে 70,000 টাকা খরচ হতে পারে। সে হিসেব অনুযায়ী কোনো ব্যক্তি যদি 30 বছর বয়সে ডায়াবেটিস আক্রান্ত হন এবং পরবর্তী 20 বছর বেঁচে থাকেন, তাহলে তার মোট খরচ দাঁড়ায় প্রায় 10 থেকে 15 লাখ টাকা। সেই হিসেব বিবেচনা করলে হয়তো এককালীন স্টেম সেল প্রতিস্থাপন চিকিৎসা করাটা বেশি লাভজনক। তবে বিজ্ঞানীরা সতর্ক করে বলেছেন এই প্রাথমিক সাফল্যকে পুরোপুরি স্থায়ী নিরাময় বলা ঠিক হবে না। রোগীর শরীরে কত বছর এই নতুন কোষ কাজ করবে তা বোঝার জন্য কয়েক বছর ধরে নজরদারি চালাতে হবে। এছাড়া বড় আকারের ক্লিনিক্যাল ট্রায়ালে একই সাফল্য পাওয়া দরকার। যদি সব ঠিক থাকে তাহলে আগামী কয়েক বছরের মধ্যে এই চিকিৎসা অনুমোদন পেতে পারে এবং রোগীদের জীবনে অভাবনীয় পরিবর্তন আনতে পারে। চীনের এই গবেষণা নতুন আশা দেখিয়েছে। একসময় যাকে সারা জীবনের রোগ বলে ধারণা করা হতো, বিজ্ঞানীরা এখন সেটাকেই নিরাময়ের দ্বারপ্রান্তে নিয়ে এসেছেন। তবে সাধারণ রোগীদের জন্য এর ব্যবহার শুরু হতে কিছুটা সময় লাগবে। এর মধ্যেই এ ধরনের গবেষণা সফলতার মুখ দেখতে শুরু করেছে। হয়তো অদূর ভবিষ্যতে ডায়াবেটিসও সাধারণ সর্দি কাশির মতো এক রোগে পরিণত হবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।